একটা কথা মনে করে রাখবেন, আল্লাহ পাক কুরবানি চান, কিন্তু কুরবানি আল্লাহ পাক নেন না। কি বললাম? তো ইব্রাহিম খলিলুল্লাহ যে কথা শোনাচ্ছিলাম, কি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক সন্তান দিলেন। এবার সন্তানের পরীক্ষা নিচ্ছে কে? আল্লাহ নিচ্ছে। আল্লাহ দেখছেন যে সন্তানকে বেশি ভালোবাসে না আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। তো আল্লাহ পাক ইব্রাহিমকে হুকুম দিল, ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে আল্লাহ পাক দেখালেন নিজ সন্তানকে, শুনে রেখে দেন, জবা করার জন্য। এই পরীক্ষাটা সহজ না কঠিন? বলেন, সহজ না কঠিন? ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে বলছে, বাবজি সোনাল্লালেরা, যখন ইব্রাহিম খলিলুল্লাহকে দেখানো হলো যে তুমি তোমার নিজ সন্তানকে জবা করো, ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে 100 উট কুরবানি করলো। দ্বিতীয় দিন একই স্বপ্ন, আবার 100 উট কুরবানি করলো। তারপরে ফের আল্লাহর তরফ থেকে স্বপ্ন দেখানো হলো, ফের 100 উট কুরবানি করলো। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ তরফ থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে বলা হলো, ও ইব্রাহিম খলিলুল্লাহ তোমার নিজ সন্তানকে জবাহ করো। উট জবাই করার পরে যখন হলো না, ইব্রাহিম খলিলুল্লাহ নিজ সন্তানকে বলতে লাগলো, আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করেছি। জোরে বলেন, আরো জোরে বলেন। তার সন্তান কেমন ছিল? নবীর সন্তান কেমন ছিল একবার দেখেন। ইসমাইল জাবিহুল্লাহ সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আব্বা, আল্লাহর যদি এটা হুকুম হয়ে থাকে তার জন্য আমি প্রস্তুত আছি। আর আমরা যদি বাপ যদি এসে বলে যে খোকা আমি রাত্রিবেলা দেখেছি যে তোরা আমি জবাই করছি, তখন বড় ছেলে কি বলবে জানেন? আব্বা, ওটা মেজর ছেলে দেখেছে, আমার না, ওটা তোমার মেজর ছেলে। কথা বুঝতে পারছেন? আর মেজর যদি গিয়ে বলে যে মেজর খোকা আমি তো দেখলাম রাত্রিবেলা তোকে আমি জবাই করছি, জবাই করতে হবে, তো কি বললেন জি? ও মেনে নেবে বলে মনে হয়? বলবে তো দেখছি ঠিক না, তুমি কি, আমি মরে গেলে কি তোমার ভালো হয়? মেজর ছেলে তখন ছোটর দিকে ঠেলে দেবে, দেবে কি দেবে না? বাবজি সোনাল্লালেরা, ইসমাইল জাবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইল জাবিহুল্লাহ বলল, আব্বা, যদি ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কুরআন আল্লাহ পাক নোট করে দিলেন, আব্বা, আল্লাহর যদি এটা হুকুম হয়ে থাকে, আদেশ হয়ে থাকে, অবশ্যই আপনি করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে বলে, আরো চিল্লে বলেন। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, সোনামণি মা বোনেরা, এমত অবস্থায় শুনে রেখে দেন, ইসমাইল জাবিউল্লাহকে আল্লাহ পাক জবাহের আদেশ করলেন, সন্তান তৈরি হয়ে গেল। এমত অবস্থায় বাবজি সোনাল্লালেরা, ইব্রাহিম খলিলুল্লাহ নিজ স্ত্রীকে বলল, ও বিবি হাজেরা, আমার সন্তান ইসমাইলকে তুমি গোসল করিয়ে দাও, সুন্দর পোশাক পরিয়ে দাও, আমি ইসমাইলকে নিয়ে যাব। এমত অবস্থায় মা হাজেরা গোসল করিয়ে দিল, পোশাক পরিয়ে দিল। ছোট্ট বাচ্চা ইসমাইলকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খলিল গুটি 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 পায়ে মিনার দিকে ধাবিত হতে লাগলো। এমত অবস্থায় শয়তানের এটা পছন্দ হলো না, শয়তান ধোঁকা দেওয়ার জন্য চলে আসলো। শয়তান সঙ্গে সঙ্গে মা হাজেরার কাছে আসলো, এসে বলছে, ও নবীর স্ত্রী হাজেরা, তুমি কি খবর রাখো না তোমার ছোট্ট সন্তানকে স্বামী কোথায় নিয়ে গেছে? বলছে, না আমি জানি না। তখন সঙ্গে সঙ্গে শয়তান বলতে লাগলো, তোমার ছোট্ট সন্তানকে তোমার স্বামী জবাই করার জন্য নিয়ে গেছে। কে বলছে? শয়তান। কাকে বলছে? নবীর স্ত্রী কি ভাঙন দিচ্ছে। কথা বুঝতে পারছেন জি? বাবজি সোনাল্লালেরা, অনেক মানুষই দেখবেন ভালো কাজ পছন্দ হয় না, হয় কি? খারাপ কাজ করলে কিচ্ছু বলবে না, ভালো কাজ করলে তখন দেখবেন ও জ্বলছে।
ও সহ্য করতে পারছে না। শয়তান কখনই ভালো কাজ সহ্য করতে পারে না, পারে কি? এই গ্রামের প্রতিটা লোক নামাজি হোক, মুসল্লি হোক, পরেশগার হোক, তাকওয়ালা হোক, শয়তান কোনদিন চাইবে? জোরে বলেন, চাইবে না। কিন্তু প্রকৃত একজন যে মুসলমান হবে সে চাইবে যে আল্লাহ পাক আমাকে যেমন 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, আমার প্রতিটা মুসলমান ভাইকে যেন নামাজ পড়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, সোনামণি মা ও বোনেরা, ঠিক এমত অবস্থায় মা হাজেরা বলছে না, এটা হতেই পারে না। তখন বলছেন তুমি কি জানো না তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে? বলছে আমার স্বামী আমাকে বলতো। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, এমত অবস্থায় শয়তান বলতে লাগলো, ও বিবি, নবী বিবি হাজেরা, শুনে রেখে দাও, তোমার সন্তানকে ইসমাইল জাবিউল্লাহকে তোমার স্বামী জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। সঙ্গে সঙ্গে মা হাজেরা উত্তর দিয়েছিল, এ শয়তান দূর হয়ে যা, আমার সামনে দিয়ে পালিয়ে যা। আমার আল্লাহর যদি এটা হুকুম হয়ে থাকে, আমি হাজেরা স্বতঃস্ফূর্তভাবে আমার স্বামীকে সহযোগিতা করব, কখনোই পিছু পা হব না। চিল্লে বলতে পারলেন না? আমার আল্লাহর জন্যে আমরা সব করতে রাজি, হ্যাঁ না? দুনিয়া ছাড়তে রাজি, কি বলেন জি? বাড়ি ছাড়তে রাজি, ব্যবসা ছাড়তে রাজি না, হ্যাঁ না বলো? ছাড়তে রাজি কি? ব্যবসা যদি ছাড়ি, বিবি বাচ্চা, अरे बीवी बच्चा तो दूर की बात, वो तो बहुत दूर की बात, कोलकाता बहुत दूर है, दिल्ली बहुत दूर है, वो तो दूर की बात। बीवी बच्चा बाप मा तो अनेक दूरेर कथा, निजेर जानेर परवा करबो ना आल्लाहर जन्य, হ্যাঁ না বলেন? হ্যাঁ না বলেন? নিজের জান দেব তো বিনিময় আল্লাহ পাক এই দুনিয়া থেকে শ্রেষ্ঠ আল্লাহ পাক কি বলেন জি জায়গা দেবে, জান্নাত দান করবে। জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? তাহলে আল্লাহর জন্য আমরা সব দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত তোলেন ইনশাআল্লাহ। অনেক দেখি কে হাত তুলিনি, এই তো হাত নামা। তাহলে আল্লাহর জন্য, আল্লাহর কথা শোনার জন্য আমরা ইনশাআল্লাহ বসে থাকবো ইনশাআল্লাহ। এই আপনাদের অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হচ্ছে না তো? আমার কথা বুঝতে পারছেন ইনশাআল্লাহ? তো বাপজি সোনাল্লালেরা ঠিক এমত অবস্থায় হাজেরা শয়তানকে দূর করবে, বেরিয়ে যাও আমার সামনে দিয়ে। আমার মা বোনেরা আপনারা পাশে আছেন, মা হাজেরা এত কুরবানি দিয়েছে, সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ওই সময় তো মা বাধা দিতে পারতো, কিন্তু মা হাজেরার কি ঈমান! মা হাজেরা বলছে যে আমি যদি জানতাম তাহলে নিজ সন্তানকে আমি চেপে ধরতাম আর আমার স্বামী ইব্রাহিম খলিলকে বলতাম, স্বামী জবাই করো, আল্লাহর জন্য আমরা একটা সন্তান না, আল্লাহর জন্য এইরকম সন্তান কুরবানি দিতে রাজি আছি, তৈরি আছি। জোরে বলে। মা হাজেরা এত কুরবানি দিয়েছে, আর আপনারা সামান্য সেই আল্লাহর কথা, নবীর কথা আপনাদেরকে শোনাচ্ছে। আপনারা যদি এত এখানে বাজারে চিল্লামিল্লি করেন, তাহলে জিনিসটা ভালো কি? মেয়েদের কথা বলা, চিল্লানোটা ভালো না। আপনারা জ্ঞানী মানুষ, আল্লাহর কাছে দোয়া করি মা হাজেরার সঙ্গে আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করেন। কিন্তু আপনারা পাশে যদি এরকম হাট বসান, তাহলে কি বলেন জি, ভালো হবে কি? আমার সোনামণি মা ও বোনেরা, চুপ করে আপনারা শোনেন, চিল্লান না, আওয়াজ করেন না। আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, শয়তান এখানে ব্যর্থ হলো। শয়তান এবারে টার্গেট কাকে নিল? ছোট্ট বাচ্চা। ছোট্ট বাচ্চাকে ইসমাইল জাবিহুল্লাহ, কি বলেন জি, কিতাবের ভিতরে এসেছে, উলামা নকল করেছেন 7 বছর মাত্র বয়স, কম বেশি। কত বছর? 7 বছরের বাচ্চা কি অনেক বড় কি? এ ও কে দাঁড়িয়ে আছে? উনি আল্লাহু আকবার। সাইডে মহিলাদের জায়গা সাইডে আছে, ওখানে চলে যান। মহিলাদের জায়গা সাইডে আছে, ওখানে চলে যান, এখানে দাঁড়াবেন না। মজলিসে একটা আদব আছে, আছে না নাই? বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তো আমার যুবক ভাইরা, সোনামণি মা বোনেরা, এবারে শয়তান ব্যর্থ হয়ে ইসমাইল জাবিউল্লাহর কাছে গেলেন। ইসমাইল জাবিউল্লাহর কাছে গিয়ে বলছেন, শোনো। বলছে কি?
বলছে তুমি কি জানো তোমার আব্বা জবাই করার জন্য তোমাকে নিয়ে যাচ্ছে? আমার আব্বা আমাকে জবাই করার জন্য নিয়ে তোমাকে কে বলেছে? শয়তান বলছে শোনো, তোমার আব্বা তোমাকে জবাই করার জন্য মিনার ঘাটিতে নিয়ে যাচ্ছে, মিনায় নিয়ে যাচ্ছে। তোমার আব্বা তোমাকে জবাই করবে, আল্লাহর আদেশ এটা, আল্লাহর হুকুম এটা। আল্লাহকে তোমার আব্বা ভালোবাসে, তার একটা পরীক্ষা। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, যুবক ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহর খলিলের বেটা ইসমাইল জাবিহুল্লাহ সেই সময় শয়তানকে বিতাড়িত করলো। এ শয়তান, আমার সামনে দিকে দূর হয়ে যা। আমার আল্লাহর যদি এটা আদেশ হয়ে থাকে, আমি ইসমাইল আমার আব্বার সহযোগিতা করব, কোন রকম পিছু পা আমি হব না। আল্লাহর হুকুম স্বতঃস্ফূর্তভাবে আমার পিতা আমার আব্বা পরিপূর্ণ আদায় করতে পারে, তার জন্য আমিও ইসমাইল জাবিহুল্লাহ তৈরি আছি, কখনোই আমি পিছু পা হব না। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, ইব্রাহিম খলিলুল্লাহকে শুনে রেখে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ এবারে নিজ সন্তানকে নিয়ে গেল। নিজ সন্তানকে নিয়ে যাওয়ার পরে নিজ সন্তানকে যখন শোয়াতে লাগলো, এমত অবস্থায় নিজ সন্তান বলতে লাগলো, ইসমাইল জাবিহুল্লাহ বলতে লাগলো, ও আমার পিতা আব্বা জান, আব্বা তুমি আমাকে অত্যাধিক ভালোবাসো, আমাকে তুমি উল্টো করে শোয়াবে, চিৎ করে আমাকে শোয়াবে না। যদি আমাকে চিৎ করে শোয়াও, তাহলে আমার চেহারার দিকে যখন নজর পড়বে, তুমি আমার ভালোবাসায় আল্লাহর হুকুমটা পরিপূর্ণ আদায় হবে না। ও আমার পিতা, আমি ইসমাইল আমার জন্য যেন আল্লাহর হুকুমে কোন রকম কমি খামা হয় না। আমাকে যখন তুমি জবাই করবে, নিজের চেহারাটা কাপড় বেঁধে নেবে, আমাকে উল্টো করে শুইয়ে দেবে, আমাকে উল্টো করে শুইয়ে দেবেন, তরবারিটা আমার গর্দান উপর দিয়ে চালাবে। আর আমি মারা গেলে, আমি যখন শহীদ হব, আমার এই রক্তমাখা জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দেবে। আমার মা যখন রক্ত জামাটা আমার মা দেখবে, আমার মা যখন এই রক্ত পরিহিত রক্ত মাখা জামাটা যখন দেখবে, আমি ইসমাইল আমার স্মরণ তখন মা করবে। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইয়েরা, ছোট্ট বাচ্চা ইসমাইল জাবিহুল্লাহ বাপকে বলছে, পিতা আল্লাহর হুকুম আগে, আমি সন্তান আমি আগে না। আল্লাহর হুকুম আগে, আমি সন্তান আগে না। আপনি আমাকে উল্টো করে শোয়াবেন, আমার চেহারাটা উল্টো করবেন। কেন, চেহারা যদি আমার ওপেন থাকে, তাহলে আপনি আমাকে জবাই করতে পারবেন না, আপনার দিলে একটা মায়া লাগবে। কথা বুঝতে পারছেন না? ছোট্ট বাচ্চা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের চেহারা বদলেন, নিজের চেহারাটা বদলেন, তরবারি এক হাতে নিলেন, আর ইসমাইল জাবিহুল্লাহর গর্দান কি বললেন যে ইব্রাহিম খলিলুল্লাহ ধরলেন, আসমানের দিকে তাকিয়ে বলেন, ইয়া আল্লাহ, मैं एक इस्माइल तो क्या हजारों इस्माइल तेरे लिए कुर्बान कर सकता हूँ। जोरे बोलें सुभान अल्लाह। একটা ইসমাইল নয়, হাজারো ইসমাইল আল্লাহ তোমার জন্য কুরবানি দেওয়ার জন্য আমি তোমার পয়গম্বর ইব্রাহিম খলিল প্রস্তুত আছি, রাজি আছি। জোরে বলেন, আরো চিল্লে বলতে পারলেন না? বাপজি সোনালালেরা, আমি বায়ানের শুরুতে একটা কথা বলেছিলাম, এবার সেই কথাটা ফেরত দেন তো। কি বলেছিলাম বলতে পারবেন? ওই জন্যই বলে, কি বললেন জি? আল্লাহু আকবার। ভুলে গেছেন বলেন? তাহলে এখানে যদি ভুলে যান, আর ভুলের মাত্র বাড়ি এমনি আছে, ও আর মনে থাকবে বলে মনে হয়? কি বলেছিলাম? হ্যাঁ, আল্লাহু আকবার। কি বলেছিলাম? যে আল্লাহ পাক কুরবানি চান, কিন্তু কুরবানি নেন না। বলি না এই কথাটা? বলেছিলাম তো। তারপর থেকে তো বায়ান শুরু করলাম, এখনো ফের রিপিট করেন। কি বলেছি? আল্লাহ পাক কুরবানি চান, কিন্তু কুরবানি নেন না। কথা বলেছিলাম তো। এই কথাটা বলেছিলাম, এই কথাটা সামনে আসছে, ওই জন্য তো আপনাকে বলছি।
বুঝতে পারছেন না? বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, সোনামণি মা বোনেরা, ইব্রাহিম খলিলুল্লাহ যখন এবার ইসমাইলকে জবা করবে, ইসমাইলকে যখন জবা করবে, ঠিক এমত অবস্থায় আল্লাহ পাক ফারিস্তাকে পাঠিয়ে দিল। ফারিস্তাকে বলল, ফারিস্তা যাও, চলে যাও। জিব্রাইলকে পাঠিয়ে দিল, আর জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক জান্নাত থেকে একটা দুম্বার ব্যবস্থা করলো। ইব্রাহিম খলিলুল্লাহ যখন, ইব্রাহিম খলিল যখন তরবারি চালাতে লাগলো, চেহারাটা যখন খুললো, চেহারাটা খুলে দেখলো যে একজন শুনে রেখে দেন, একটা দুম্বা জবাই হলো। ইব্রাহিম খলিলুল্লাহ দেখলো আল্লাহ পাক ইসমাইল জাবিউল্লাহর লাশ থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁচিয়ে নিল। পিতা দেখছে যে ইসমাইল তো লাশ নাই, কি ইব্রাহিম খলিলুল্লাহ দেখছে একটা দুম্বা। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠান, জিব্রাইল যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসেছিলেন। দুম্বার চোখটা ছিল সুন্দর, শিংটা ছিল খাড়া খাড়া। ওই জন্য মানুষ যখন দেখবেন কুরবানি গরু কিনতে চায়, ভালো করে দেখবেন শিং যদি ভাঙা থাকে, নাই কি হাজি ধরলেন মাথায় কি বললেন যে শিং ছিল ভেঙে গেছে, কোনো অস্তিত্ব নাই। আবার কিছু মুন্ডি গরু হয়, অর্থাৎ যাদের শিঙে নাই, এর মশলা আলাদা। আর একটা হলো শিং ছিল, একটা শিং আছে, আর একটা শিং পুরো গোড়ার থেকে ভেঙে গেছে, কি হবে? হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? দেখবেন গরু সব ভালো, গরু এক চোখে দেখতে পায় না। কুরবানি হবে ইনশাআল্লাহ? এই কুরবানি হবে কি? ভালো করে বুঝবেন। ওই জন্য যখন কুরবানি গরু কিনবেন না, তখন আবেগে কিনবেন না, চোখের দিকে হাত এরকম করবেন। এক জায়গায় ছিলাম, উত্তরপ্রদেশ এক জায়গায়, তো কুরবানি গরু কিনে নিয়ে এসেছে, কিন্তু আদেও জানে না যে গরুটা কানা, একটা চোখে দেখতে পায় না। তো হাত সামনে রাখা হচ্ছে, দেখবেন গরুর সামনে আপনি যখন চোখে হাত এরকম করবেন না, চোখ এরকম কি করবেন যে বন্ধ করবে, ওপেন করবে, করবে কি করবে না? আর যদি অন্ধ হয়, কানা হয়, দেখতে না পায়, ওর কি, ওর রাত কি আর দিন কি, ও তো বুঝতেই পারছে না। হাত আপনি যত এরকম করেন দেখবেন চোখ বুঝবে না। ওই জন্য অন্ধ গরু যদি আপনি কেনেন, কানা গরু যদি কেনেন, কুরবানি হবে? হবে না। ওই জন্য গরুটা ছোট হোক, কিন্তু যেন সুস্থ হয় এবং সবল হয়, সোটাম গরু হয়। কথা বুঝতে পারছেন জি? তো বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, দুম্বা পাঠালো, দুম্বা জবাই হয়ে গেল। ঠিক এমত অবস্থায় আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কুরবানি চেয়েছিলেন, কুরবানি নিলেন না। আল্লাহ পাক বললেন, কদ সাদ্দাকতা রুয়া, ও ইব্রাহিম, আমি তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়েছো। জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক খুশি হয়ে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য নিজ সন্তানকে বাঁচিয়ে দিলেন। ইসমাইল জাবিউল্লাহ সাইডে দাঁড়িয়ে আছে, আর এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ দেখছেন যে দুম্বা জবাই হয়ে গেছে। বাবজি সোনাল্লালেরা, আল্লাহ পাক কুরবানি থেকে বাঁচিয়ে নিয়েছেন। হ্যাঁ না বলেন, হ্যাঁ না বলেন? আল্লাহ পাক বাঁচিয়ে নিয়েছেন। যখন জিব্রাইল আসলেন, জিব্রাইল যখন নামছেন, তো বলেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে তাকবীরে তাশরিক আমরা পড়ি 9 তারিখ 9 জিলহিজ্জা থেকে নিয়ে 10-13 তারিখ আসর পর্যন্ত। কত তারিখ বললাম? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। এই যে তাকবীরে তাশরিক আমরা পড়ি, এই তাকবীরে তাশরিক পড়াটা হলো ওয়াজিব। তাকবীরে তাশরিক পড়া কি বলেন? ওয়াজিব। যদি ওয়াজিব কেউ ইচ্ছাকৃতভাবে তরক করে, তার গুনাহ হবে। হ্যাঁ না বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, ফারিস্তাদের তাকবীরে অংশ ছিল, ইসমাইল জাবিউল্লাহর অংশ ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর অংশ ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল, জিব্রাইল বলেছিল, আর জিব্রাইলের তাকবীর শুনে গোটা আসমানের ফারিস্তা তাকবীরে শরীক ছিল। সকলেই বলেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, ইব্রাহিম খলিলুল্লাহ তাকবীর বলেছিল, আল্লাহর বড়ত্ব প্রকাশ করলেন, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ, তুমি আমাকে নিজ সন্তানকে জবা করা থেকে আমাকে তুমি বাঁচিয়ে নিয়েছো।
যখন কোনো বান্দা কুরবানির নিয়ত করে আল্লাহর কাছে শুনে রেখে দেন, কিছু পৌঁছায় না আল্লাহর কাছে বান্দার কি বলেন জি, আল্লাহর কাছে বান্দার নিয়তটা পৌঁছায়, বান্দা আল্লাহর জন্য করেছে কি করে নাই। কথা বুঝতে পারছেন জি? ওই জন্য আল্লাহ পাক কুরবানি চান, কিন্তু কুরবানি নেন না। গোশত বলেন, রক্ত বলেন, কিছু পৌঁছায় না। আল্লাহ পাক দেখতে চান যে বান্দা আমার জন্য কুরবানি করছে কি করছে না। আল্লাহর কসম, যখন কোন বান্দা কুরবানি করে, কুরবানির নিয়ত করে, তো আল্লাহ পাক এই বান্দার কুরবানি যখন কবুল হয়ে যায়, প্রতিটা লোমের পরিবর্তে আল্লাহ পাক একটা করে নেকি তার আমল নামাতে দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্যে আজকে পরিস্থিতি এই জায়গায় যে আমরা পয়সা অন্য জায়গায় ইনভেস্ট করি, অন্য জায়গায় খরচা করে। এই সামনে বকরা ঈদের পরে লম্বা লম্বা বড় বড় কি বললেন যে এখন থেকে বাস বুকিং হয়ে গেছে, এখন থেকে স্টিমার বুকিং হয়ে গেছে, নৌকা বুকিং হয়ে গেছে, গাড়ি বুকিং হয়ে গেছে, ম্যাজিক বুকিং হয়ে গেছে। এক জায়গায় যেতে হবে, জায়গাটার নাম কি? জোরে বলেন, বলেন তো দেখি, বলতে পারবেন কি? হ্যাঁ, কথা বুঝতে পারছেন না, জানেন না আপনাদের হয়েছে কিনা বলতে পারবো না। আমাদের ওই সাইটে এখন থেকে বুকিং যে 7 তারিখে ঈদ, 10 তারিখে আমাদের দিন। কথা বুঝতে পারছেন? যাবে 3 দিনের একদম মোকাম্মল একটা এনে প্রস্তুতি নিয়ে যাবে, সবকিছু সাথে নিয়ে যাবে। একটা জিনিস তারা পুরো মাচাতে যাবে, কাঁপিয়ে দিয়ে চলে আসবে। কোথায় যাবে বলো? যদি বলা হয় ভাই একটু কোরবানি দেওয়ার জন্য, সামান্য আল্লাহর জন্য কোরবানি, একটু পয়সা স্যাক্রিফাইস, 5,000 টাকা কি বলে 3,500 টাকা একটা অংশ, ভাই এবার অবস্থা খুব খারাপ, এবারে হবে না, অবস্থা খুব খারাপ, এত পরিস্থিতি খারাপ, সংসার ভালো চলে না। কিন্তু যদি বলা হয় ভাই একটা বাস করেছি, ভলভো বাস করেছি, দীঘায় যেতে হবে, খরচা কত না 1000 টাকার টিকিট, আর এমনি ঘর ভাড়া আনুষঙ্গিক ধরে 7,000। কত বলেন? আরে বোকা কোথা করে, ফার্স্ট সিট আমার, আগে বলবি তো, তোরে কি বলি, তোর সাথে সম্পর্ক রাখাটাই আমার ভুল হয়ে গেছে, এসব খবর তো আগে দিতে হবে। কথা বুঝতে পারছেন না? ওর ভাগের কথা বলবেন, আল্লাহর জন্য 3,000 টাকা 3,500 টাকা কোরবানি তখন খুব টাফ হয়ে যায়, কিন্তু 7,000 টাকা খরচা ও ফ্যামিলি নিয়ে যেত, টোটাল ফ্যামিলি 3 দিন অতিবাহিত করলো, তখন ওর কি বলেন জি ভাটায় টান পড়লো না। যখন ওকে বলা হবে যে কোরবানি দেওয়ার জন্য, অবস্থা খুব খারাপ, খুব সংকট অবস্থা। তারা নিজ সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত ছিল, আর আমরা কি বলেন যে আল্লাহকে এত ভালোবাসি, সামান্য অর্থ কি বলেন যে স্যাক্রিফাইস দেওয়ার জন্য প্রস্তুত নয়। আছি এমন কোন ব্যক্তি না কি বলেন যে গাড়ি কেনার কথা বলেন, 1 কাঠা জমি বিক্রি হয় বলেন, এক্ষুনি কিনবে, কিন্তু কুরবানির কথা বলেন, অবস্থা খুব খারাপ। সে 2028 সালে দেখা যাবে, কত সাল বলে, ওর নিয়েতেই নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। বাবজি সোনাল্লালেরা, আমার যুবক ভাইরা, সোনামণি মা ও বোনেরা শুনে রেখে দেন, আমার এবং আপনার করণীয় হলো নিজের জানের থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। কেন আল্লাহ পাক শুনেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী তুমি বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবনে, বসে বাবু, বস কোথায় বসে, চুপ করে তুমি উঠছো কেন? আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরা, সব কিছু আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য হবে না। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, একটা কথা আপনাদেরকে বোঝাতে চাই। বলেন তো কি, আমরা যে টাকা ব্যবহার করি, এই টাকার উপরে একজনের ফটো আছে, কার ফটো বলেন? এই সকলেই বলেন কার ফটো? এটা কথা বলে না, কি বলতো দেখি, টাকায় কার ফটো আছে? গান্ধীজির ফটো আছে। আচ্ছা, গান্ধী বেঁচে আছে না মারা গেছে? সকলেই বলেন গান্ধীজি তো মারা গেছে, কিন্তু গান্ধীজি মারা যাওয়ার পরে আজ মানুষের হৃদয়ে বেঁচে আছে। তার কারণ কি বলেন?
আরে বোকা কোথাকারে, দেশের জন্য দশের জন্য প্রাণ দিয়েছে যারা, টোটাল ইন্ডিয়াতে আজও মানুষের হৃদয়ে আছে তারা। হ্যাঁ না বলেন? বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, 15ই আগস্ট যখন হয় মানুষ একটা উদযাপন করে, করে কি করে না? এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, গান্ধীজির এত সম্মান কেন? দেশের জন্য প্রাণ দিয়েছে। আরো যদি আপনি কোনোদিন ইন্ডিয়া গেটে যান, একবার দেখবেন ইন্ডিয়া গেটে শুনে রেখে দেন, এই দেশের জন্য প্রাণ দিয়েছিল যারা, সকলের নাম লেখা আছে ওখানে, দেখে নেবেন আপনারা। ইন্ডিয়া গেটে গেছেন কোনদিন? হ্যাঁ, ইন্ডিয়া গেটে গিয়ে দেখবেন যে সকলের নাম লেখা আছে, আছে না? না। তো এক কথায় আপনার কি বলেন যে যারা এই দেশের জন্য আগে বেড়েছে তারা আজও পর্যন্ত মানুষের হৃদয়ে আছে না নাই? আছে না নাই? তাদেরকে মিটানো যাবে না। এবার আপনাকে আমি বলি, শুনে রেখে দেন, দেশের জন্য যদি এত কিছু করে, তারা যদি এত সুনাম পায়, এটা তো দুনিয়ার নমুনা। আর আল্লাহর জন্য যারা জান দেবে, মাল দেবে, আল্লাহ তাদের কি রেখেছে কেন আপনারা ভাবলেন না? বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, কারবালার ময়দানে শহীদ হয়েছিল, তার নাম কি বলেন? সকলেই বলেন হযরতে আল্লাহু আকবার। তার মানে হুজুর আপনি বলেন, আপনি বসেছেন, আপনি বা আমি বলি, ইনশাআল্লাহ 2 ঘন্টা মত এখন বলতে হবে। এ বাপজি সোনালালের নওজোয়ান তরুণরা, কারবালার প্রান্তে শহীদ হয়েছেন যিনি, নবীর নাতি হুসাইন যিনি। হ্যাঁ না? বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, হাসান হুসাইন দুজনাই শহীদ হয়েছে দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? কথা বলেন, আল্লাহর জন্য, দিনের জন্য। বাপজি সোনালালেরা যে শহীদের পরিকল্পনা করেছে, যার প্ল্যান ছিল, তার নাম ইয়াজিদ ছিল। ইয়াজিদ তো বিজয় লাভ করেছিল, ইয়াজিদ জিতে হেরে গেছে, আর নবীর নাতি পরাজয় হয়ে আজও তারা বিজয় লাভ করেছে। আল্লাহ পাক তাদেরকে বিজয় লাভ দিয়েছে। আপনি গলিতে ঘুরবেন, আপনার এই এলাকাতে একজনের নাম ইয়াজিদ আপনি পাবেন না, কিন্তু হাসান হুসাইনের নাম প্রতি গলিতে পাওয়া যাবে, কিয়ামত পর্যন্ত এটা ভোলা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত মাকাম দিয়েছে, যুবকের সর্দার বানিয়েছে। আর আমার নবীর নাতির নাম যে শুনবে, তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে হবে। জানেন না? বলে ইয়াজিদের কেউ নাম করে, স্মরণ করে? হ্যাঁ, ওর নাম শুনলি বলে, এরে যত মানুষের নাম নেবে আল্লাহর লানত তত ওর উপর। হ্যাঁ না বলেন? আর হাসান হুসাইন, আল্লাহু আকবার, আমার নবীর নওয়াসা নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঠোঁটে কি বলেন যে চুম্বন করেছেন, এই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন কিসের জন্য? কিসের জন্য? দিনের জন্য। আল্লাহ পাক এত মাকাম দিয়েছেন, তাদেরকে শহীদের দরজা দিয়েছেন। আল্লাহ পাক নওজওয়ানদের সর্দার বানিয়েছেন। আর ইয়াজিদকে মানুষ ভুলে গেছেন, ইয়াজিদের নাম নেওয়ার মতন কেউ নাই। ওই জন্য আপনাকে বলি, দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, মরে গিয়েও আজও তারা মানুষের মাঝে জিন্দা আছে। আল্লাহর কসম, আল্লাহর জন্য, নবীর জন্য যারা জান দেবে, কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে তারা বেঁচে থাকবে। মরার পরেও আল্লাহ পাক কবরে তাদেরকে জিন্দা রেখে দেবে। জোরে বলে, চিল্লে বলতে পারলেন না? আল্লাহ পাক শোনালেন, ওদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর রাস্তায় মরে যারা, তারা মৃত না, তারা হলো জীবিত। তারা কি? মরার পর দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, কিন্তু কবরে বাপজি সোনাল্লাহ তারা হলো জীবিত। আর শহীদ আল্লাহর কাছে এত দামি, বিনা হিসাবে আল্লাহ পাক শহীদকে জান্নাত দান করবে। জোরে বলে, চিল্লে বলতে পারলেন না?